আমি নিজেও আজকে প্রথম দেখলাম সত্যিকার অর্থে, যদিও আমি সিনেমাতে অভিনয় করেছি, কিন্তু আমাদের কোনো ডাবিং প্রয়োজনই হয়নি। সে কারণে আমরা ছবিটা আমরা আমি আজকে ফার্স্ট টাইম দেখলাম এবং এটার অনুভূতি এতদিন পর 5 বছর পর এসে দাঁড়িয়েও আমার কাছে এই ছবির একটা আবেদন রয়েছে। কারণ বড় পর্দায় যখন আমি দেখতে পেলাম তখন আমি আরও বিস্মিত হলাম। অনেক কিছু, অনেক সারপ্রাইজিং অনেক এলিমেন্ট ছিল, যেটা আমাকে অ্যাক্টর হিসেবেও সারপ্রাইজ করতে পেরেছে, সেটাই সবচেয়ে বড় ব্যাপার। এবং দর্শক খুবই এনগ্রসড হয়ে ফিল্মটা দেখছিলেন, যারাই দেখলেন খুবই এনগ্রসড হয়ে ফিল করছিলেন। এবং এটা তো খুব আমাদের ম্যান্ডেন লাইফের গল্প, কিন্তু একটা ক্রাইসিস মোমেন্টের। সেই সময় আমাদের জীবন কেমন কাটতো, আমরা কোথায় ছিলাম, আমাদের মানসিক মেন্টাল স্টেটমেন্টটা কী ছিল, মেন্টাল স্টেট কী ছিল, সেগুলো নিয়েই আসলে এই ছবিটি। এবং ছবিটিতে অনেক ঘটনার ঘনঘটা না থাকলেও ছবিটি খুবই, তারপরে প্রত্যেকটি মানুষকে আমি দেখেছি টাচ করতে পেরেছি। আসলে এটাই আমাদের সবচেয়ে বড় একটা সাকসেস আমি বলবো। মা খুব ভালো লাগছিল। মা অপলক তাকিয়ে দেখছে। আমার মা খুবই বড় ক্রিটিক আমার ফিল্মের, খুব সহজে ভালো টালো বলতে চায় না। তো আমি মাকে যখন মা কেমন হয়েছে পুরো শেষ করে মা কেমন হয়েছে বলে উনি একটা এক্সপ্রেশন দিলেন খুব সুন্দর। আমি বুঝে গেলাম যে ওকে আমি পাস করে গেছি। আমি জয় আহসান একেবারে ঠিক তা নয়, তো তারপরে আপনাদের কাছে আপনারা বুঝতে পারবেন যে কেন জয় আহসান আগে আমার নাম। সেটার জন্য আসলে ছবিটা দেখতে হবে। দর্শকদেরকে আপনারা বলুন ছবিটা দেখবার জন্য। দর্শকদেরকে বলুন, দর্শক রিলিজ করে গেছে ছবিটা। অনেক রকম ছবি হচ্ছে ঈদের আগে, খুব সুন্দর একটা সময় ঈদের আগে গরমের ভেতরে শীতাতপ নিয়ন্ত্রিত জায়গায় বসে আপনি যদি একটা ভালো শান্তিপূর্ণ সময় উপভোগ করতে চান, অবশ্যই তাহলে জয়া শারমিন দেখবেন। আপনারা কেউ আশাহত হবেন না, আপনাদের খুব আরাম হবে, চোখের, মনের, হৃদয়ের সবকিছু প্রশান্তি হবে।